আমি বলছিলাম আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে, ইচ্ছা করে নয়। বেলমি মে এই ওয়াহাবি, খারজি, লামযহাবি, কওমি, দেওবন্দি, এরা তো হলো ওয়াহুম ইয়াকতুমুনাল হাক্কা ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে সত্যকে গোপন করতেছে। ওই ইমাম সাহেব জেনে শুনে করেন নাই, কিন্তু উনি ছিলেন সাহাবী। উনি কি সাহাবী হলেন, সত্যের মাপকাঠি। এটা উযর ধরা যাবে না। না জেনে করেছে, মাফ করে দিলাম, জি না। কারণ পরবর্তী যুগে এসে মানুষ ওটাকেই সাহাবীর কি বানিয়ে ফেলবে, সুন্নত বানিয়ে ফেলবে। এবার আসেন, আমি বলছিলাম তাজিমে রাসূল। তাহলে আমরা সবচেয়ে বড় রাসূল পেয়েছি, রাসূল আযম। আমরা আল্লাহর শুকর আদায় করছি, আমরা শরীয়তের দিক দিয়ে আমরা যাকে অনুসরণ করার সুযোগ পেলাম উনি হচ্ছেন ইমামে আযম। সব ইমাম যার কাছে গেলে মাথা নোয়াতেন, ইশারা কর। আমরা ইহসানের জন্য, আমাদের ভিতরটা পাক করার জন্য আমরা তরিকতের ইমাম পেয়েছি, গৌসুল আযম। সুবহানাল্লাহ বলেন না বড় করে। আমি আপনাদের খেদমতে আরজ করছি। এখন আমাকে বলেছে ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ইলমি মারতাবা মাকাম। আচ্ছা, আল্লাহর হাবিবের যত মুজিজাত আছে তার মধ্যে একটি মুজিজা মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বর্তমানে যারা বিজ্ঞানমুখী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ছিল কবির চৌধুরী। সে বলেছে বিজ্ঞান মনা মানুষ কোনদিন মেরাজকে মানতে পারে না। তা আমরা তো নাউজুবিল্লাহ বললাম, তা আমি বলতেছি সুবহানাল্লাহ। আমি কি বলতেছি? কেন? কারণ হলো সে বলতেছে বিজ্ঞান মনা। 10টা বাজে, দুপুর 10টা বাজে বা সকাল 10টায় সূর্য উঠছে কিনা এটা দেখার জন্য টর্চ মেরে, চেরাগ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে সূর্য দেখতে হবে? সূর্য তো এমনি কি, হ্যাঁ, আপন মহিমায় মহিমান্বিত। সূর্যকে দেখার জন্য বাতির কোনো কাজ নাই। মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝার জন্য তোমার বিজ্ঞান কেমনে করবে? তোমার বিজ্ঞান তো ল্যাংড়া, আজকে এটা বলে কালকে ওটা বলে। বিজ্ঞান কোনদিন চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নাই, আপেক্ষিক। বিজ্ঞানের কথা কোনদিন কি নয়, হ্যাঁ, একদম চূড়ান্ত নয়। তাহলে তুমি ওটা নিয়ে রাসূল পাকের মেরাজকে কেমনে বুঝবা? বুঝো নাই বলছো, এটা সত্য বলেছো। সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ না, কি গয়ুম। সুবহানাল্লাহ, হ্যাঁ, তুমি বুঝো নাই। এটাই হলো মেরাজ সত্য হওয়ার দলিল। এটা মুজিজায়ে মুস্তাফা। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজিজায়ে মুস্তাফা। যেমনি ভাবে হুজুর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়,
কি বলেন ফকি সাহেব, মুহাদ্দিস সাহেব? মুজিজাতুম মিন মুজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও মুজিজাতুল কুবরা, উনি আল্লাহর হাবিবের বড় মুজিজা। আয়াতুম মিন আয়াতিল্লাহিল কুবরা, ছোট মোটো নয়, বড়। क्या बात है, कहां इमाम आजम है और कहां इमाम बुखारी है। तस्लीम करता हूं वो इमाम बुखारी है, लेकिन हम कभी मुआजना नहीं मानेंगे। আমরা কোনদিন তুলনা মানব না ইমামে আজমের সাথে ইমামে বুখারীর, আমরা মানতে পারি না। যার খেদমত উনি করেছেন, যার খেদমত উনি করেছেন, যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছিলেন ইমাম আজমকে? ওবা আবু হানিফা, আমরা যারা মুহাদ্দিস হাদিস জানি, নাহনু সায়াদেলা, আমরা ওষুধগুলো ফার্মেসিতে সাজিয়ে রাখিছি। কোন ওষুধ কিসের মধ্যে লাগে আমরা জানি না। ওয়া আনতুমুল আতিব্বা, ওয়া আনতুমুল, এ তুই কেসাই উড়ি গিয়েও তেরা বেগুন ফিচ্ছে স্যার। হ্যাঁ প্রিন্সিপাল তৈব সাহেব আইন কথা বলেন, কি বললাম? আর ফিচ্ছে না, ফিচ্ছে সাইলে সুখান্ত হয়ে যাবে, সোজা হতা বলেন, কি বলছিলাম? তোমরা যারা ফেকা জানো, তোমরা হলো তবিব, ডাক্তার। কোন হাদিস, কোন ওষুধ কোন বিমারে লাগে ওটা তোমরা জানো, আমরা সাজিয়ে বসেছি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনিও মশালা ইস্তেমবাত করেছেন, কিন্তু আমরা যদি পাল্লায় মাপি, कहां इमाम आजम और कहां इमाम बुखारी। अच्छा, আসলে কারো মর্যাদা মাপতে হলে ইলম দিয়ে মাপতে হবে। কি দিয়ে বলেন না? একজন মানুষ খুব সুফি, নামাজ বাদ যায় না, রোজা বাদ যায় না, সব কিছু সুন্নত মোতাবেক ইবাদত বন্দেগী বাদ যায় না, কিন্তু আলেম নয়। আরেকজন আলেম, নামুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। সুফি সাহেবকে যিনি আলেম নয়, উনাকে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু আলেমকে ধোঁকা দিতে। সাধারণ আলেমের যদি এই অবস্থা হয়, যেই আলেম কি আলেম ও আবেদ, আলেম যিনি এশান নামাজ দিয়ে, এশান নামাজের উযু দিয়ে ফজর পড়েছেন, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা। যাক বলছিলাম কি, ইলম, কি বলেন না? ইলম। যারা ইলম অর্জন করে, মাওলানা উমাইর শাফতানা, যারা ওনাদেরকে আমাদের সময়ে ছিল না এগুলা। পাগড়ি দেয় এখন, কি দেয় জামিয়াতে এখন? পাগড়ি দেয়। পাগড়িকে কি কয়? দস্তারে ফজিলত। ফজিলত তো ফাজিল পাশ করে হয়ে গেছে না, ফাজিল পাশ করে দেবে না, কামিল পাশ করতে হবে। কওমি মাদ্রাসায়ও দাওরা পাশ করলে তারপর দেবে।